टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। আমরাও তৈরি নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদী ফিনিশ। বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো পারবে না। এসআইআর কমপ্লিট, ইলেকশন না, ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআর এর সব কাজ হবে এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। এর চেয়ে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ গুন্ডা বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে, সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল ছোড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র বাইরেও নেই, পার্লামেন্টের ভেতরেও নেই। এ তো আমরা অভিযোগ করছি, গণতন্ত্র নেই ভারতবর্ষে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মতো ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কখনো আসেনি। এটা দেখলাম কালকে তো বলে চুন চুনকে দেখলেঙ্গে। এই যদি একটা প্রধানমন্ত্রীর ভাষা হয় বখাটে ছোকরাদের মতো, তারা তার কাছ থেকে কি আশা করবে? চুন চুনকে দেখলেঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ বলছিস নাকি? না বখাটে ছেলেদের মতো কথা বলছে। একটা থার্ড ক্লাস লোক নরেন্দ্র মোদী। চারিদিকে প্রচারে যাচ্ছেন কিন্তু সংসদে যাচ্ছে না। ও কোনোদিনই সংসদে যায়নি, ও সংসদেও যায় না বেশি। ওর অ্যাটেন্ডেন্স হচ্ছে 2% সংসদে, 2%ও নয়। আর হচ্ছে ও মিডিয়াও কখনো ফেস করেনি, দুটো জিনিসও করেনি। ও গণতন্ত্র যেখানে সেখানে ও থাকে না, অগণতন্ত্র যেখানে সেখানে থাকে। যেখানে গুন্ডা বদমাশি করতে হবে সেখানে থাকে, যেখানে নয় আমেরিকার কাছে মাথা নোয়ানোর সময় সে সময় আছে, পিঠ দর্পে যায় অন্য জায়গায়। কি ইয়ে করছে ভগবান জানে। ওই ইয়েকে পাঠিয়ে দিন না, অমিত শাহকে, আর তার সঙ্গে সাথী হিসেবে শুভেন্দু অধিকারী। সমস্ত ইরান থেকে সমস্ত তেল ফেল নিয়ে আসুক। কি করছে এটা? ওর তো অমিত শাহ তো একটা ষাঁড় আছেই, সেটা কাঁথির ষাঁড়টা তো রয়েছে ওর ঘাড়ে দিয়ে। হরমুজ হোক আর নাই হোক, ওর ঘাড়ে দিলেই সব বেরিয়ে চলে আসবে। গোটা কত সিলিন্ডার দিয়ে দিক না, ও যেখানে ইচ্ছা দাঁড়াক সেখানেই হারবে। ও শখ অনেক। এসআইআরে সারা বাংলা জুড়ে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ আছে। সে তো আপনার চেয়ে আমি ভালো করে জানি, আপনার চেয়ে তো আমি বেশি লড়ছি। আপনি তো শুধু বাইট নিচ্ছেন। আমাদের লড়তে লড়তেই তো সবাইকার ক্ষতি হবে, একা তৃণমূলের নয়। সবচেয়ে বেশি ক্ষতি বিজেপির। হিন্দু মহিলাদের এত নাম কাটা গেছে, বিজেপি বুঝবে যে কোন জায়গায় করেছে। রাস্তায় নামতে দিন না। এই তো দেখলেন প্রায় 2 ঘন্টা মিছিল করলাম। কি লোকের, জনগণের সাড়া, কিসের জন্য সাড়া? তারা তো বুঝতেই পারছে যে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এই বিজেপি। আর আমাদের যতটা উন্নয়নের দরকার ততটা মমতা ব্যানার্জি করছে। এই তো এত তো সাড়া, আর এত সাড়া আছে বলি তো আপনারা দৌড়ে দৌড়ে এসছেন। গ্যাসের অভাবে স্কুল বন্ধ। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে, আপনি চিন্তা করবেন না। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে। আর ওর কিছু পেট মিডিয়া আছে, আপনাদের কথা বলছি না, আপনাদের মালিকদের কথা বলছি। ওই কিছু পেট মিডিয়া আছে, তাদের দিয়ে তাদের কাছেই রাজা হয়ে থাকবে, আর কোথাও থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।